বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ নিহত হবার ঘটনা ৭ বছর পূর্ণ হচ্ছে। ২০১৯ সালের ২৬ জুন শহরের সরকারি কলেজের মূল ফটকে স্বয়ং স্ত্রী মিন্নির চক্রান্তে নিহত হন রিফাত। ঘটনাটির পর থেকে মিন্নির ফাঁসির রায় হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। দীর্ঘদিন ধরেই খলনায়িকা হিসেবে পরিচিত মিন্নি কারাগারের কন্ডেম সেলে পাপের সাজা ভোগ করছেন। স্বামী রিফাতকে শেষ করার ঘটনায় পেছন থেকে কলকাঠি নাড়ানোর দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলোচিত মিন্নির এখন প্রতিটি মুহূর্ত কাটছে মহাশঙ্কায়। কেননা মাথার উপর ঝুলছে ফাঁসির দড়ি, পাশাপাশি কারাগারের ড্রেন কিংবা বাথরুম পরিষ্কার করার মতো কাজ তো করতেই হচ্ছে। সব মিলে কারাগারে কেমন আছে মিন্নি, কবে কার্যকর হবে ফাঁসির রায়? চলুন সাদাকালো টিভির এই ভিডিওটিতে তার বিস্তারিত জেনে নেওয়া যাক। আয়েশা সিদ্দিকা মিন্নি দেখতে সুন্দরী, কিন্তু ভেতরটা কুৎসিত। স্বামী থাকতেও কলেজে পড়ার নাম করে ফষ্টি নষ্টি করে বেড়ানোই ছিল তার কাজ। স্বামীর অবর্তমানে বিভিন্ন পুরুষের বিছানা সঙ্গী ছিলেন মিন্নি। তেমনই একজন ছিলেন সন্ত্রাসী নয়ন বন্ড। এই ব্যক্তির সাথে পরকীয়া করতেন এই নষ্টা নারী। স্বামী যাতে তাদের পরকীয়ায় বাধা হতে না পারে সেজন্য নয়নকে দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেয় রিফাত শরীফকে। মিন্নি ভেবেছিল তার কিছুই হবে না, যদিও শেষ পর্যন্ত তাকে ধরা খেতেই হয়েছে। ২০১৯ সালের ২রা জুলাই ক্রসফায়ারে নিহত হন নয়ন বন্ড। রিফাত শরীফ নিহত হবার মামলায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালত মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেন। আদালতের আদেশের পর বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে নেওয়া হয় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে। সেখানে কন্ডেম সেলে অবস্থান করছেন মিন্নি। কারাগারে মিন্নি কেমন আছেন জানতে চাইলে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, মিন্নি ভালো নেই, তার শরীরে নানা ধরনের রোগ বাসা বেঁধেছে। এছাড়াও কারাগারে দেওয়া খাবার সে খেতে পারে না। প্রিজন ক্যান্টিন থেকে খাবার কিনে খেতে গেলেও অনেক টাকা লাগে। ওখানে একটি ডিমের দাম ৮০ টাকা, এক টুকরো পোলট্রি মুরগির মাংসের দাম ১৫০ টাকা, একটি ডাবের দাম ১৫০ টাকা। কারাগারে যার টাকা আছে সেই ভালো থাকতে পারে। তিনি আরও জানান, কারাগার থেকে জামিনে বের হওয়া একজনের কাছ থেকে আমি শুনেছি কারাগারে আমার মেয়েকে দিয়ে ড্রেন পরিষ্কার করানো হয়। এছাড়াও তাকে দিয়ে নানা ধরনের কাজ করানো হয়। যদি অন্য কেউ অপরাধ করে তবে সেই অভিযোগ আমার মেয়ের উপর চাপিয়ে তাকে শাস্তি দেওয়া হয়। অল্প বয়স্ক মানুষ দীর্ঘদিন কারাগারে থাকলে তার মানসিক অবস্থা কেমন হয়? মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ায় এখন মিন্নিকে কারাগারে কয়েদির পোশাক পরে থাকতে হয়। কারাগারের একটি সূত্র বলছে, সপ্তাহে একদিন ৫ মিনিট পরিবারের সাথে কথা বলার সুযোগ আছে মিন্নির। অন্য আসামিরা সেলের বাইরে যেতে পারলেও মৃত্যুদণ্ডের আসামি হওয়ায় মিন্নিকে থাকতে হয় কন্ডেম সেলে ও বারান্দায়। কারাগারে ধর্মীয় অনুশাসন মেনে চলছেন তিনি। কারাসূত্র জানায়, কারাগারের দেয়া অন্য সব খাবার খেলেও কোনো এক কারণে মাংস খান না মিন্নি। সর্বশেষ এ ব্যাপারে কাশিমপুর মহিলা কারাগারের জেলার ফারহানা আক্তারের সাথে কথা বললে তিনি জানান, মিন্নির শরীর এখন ভালো আছে। কারাবিধি অনুযায়ী তিনি সব সুযোগ সুবিধা পেয়ে থাকেন। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশের ৬৮টি কারাগারে রয়েছেন ১৫০ শতাধিক নারী। মিন্নি যে কারাগারে আছেন সেই কাশিমপুর মহিলা কারাগার উদ্বোধন হয় ২০০৭ সালে। দেশের অন্য কারাগারে ফাঁসির মঞ্চ থাকলেও এই কারাগারে কোনো ফাঁসির মঞ্চ নেই, কারণ স্বাধীনতার পরে কোনো নারী আসামির মৃত্যুদণ্ড কার্যকরের ইতিহাস নেই। গত বছরের ১৭ অক্টোবর হাইকোর্টে আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন করেন তার আইনজীবীরা। হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদন উপস্থাপন করা হয়। মিন্নির আইনজীবী জামিউল হক ফয়সাল বলেন, আবেদনটি যাতে শুনানির জন্য কার্যতালিকায় তোলা হয় সেজন্য মেনশন স্লিপ দেওয়া হয়েছে। আশা করছি এই সপ্তাহে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় উঠবে। মৃত্যুদণ্ডের আসামিদের জামিনের নজির নেই, তবে কোথাও নিষেধ নেই যে মৃত্যুদণ্ডের আসামিরা জামিন পেতে পারবেন না। কিন্তু এ মামলার বিষয়টা ভিন্ন। আবেদন মঞ্জুর হলে একটা নজির সৃষ্টি হবে, তবে বিচারকরা জানিয়ে দিয়েছেন মিন্নির মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে দীর্ঘদিন পার হবার পরেও মিন্নির ফাঁসি না হওয়ায় ক্ষোভ জানিয়ে দ্রুত বিচার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন নিহত রিফাত শরীফের পরিবার। নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বলেছেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যেন দ্রুত দোষীদের ফাঁসির রায় কার্যকর করা হয়। তিনি জানান, ৬ বছর পেরিয়ে গেলেও এখনও বিচার অসম্পূর্ণ থাকায় পরিবারের যন্ত্রণার অবসান ঘটছে না। যদিও মিন্নির বাবার বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মিন্নির পরিবারের দাবি, তৎকালীন আওয়ামী লীগের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের কুকর্ম আড়াল করতেই মিন্নিকে সাক্ষী থেকে আসামি বানানো হয়। সিসিটিভি ফুটেজ গায়েব, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়সহ
পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তারা। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, যেখানে মিন্নি তার স্বামীকে হাজারো মানুষের সামনে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করেও সে ব্যর্থ। শেষ পর্যন্ত সে ফেঁসে গেল শুধু এই শম্ভুদার কারণে। সে এমন একটা পরিকল্পনা এখানে করেছে তার ছেলেকে বাঁচানোর জন্য। তার ছেলে হলো বরগুনার মাদক সম্রাট। সে মাদকের ডিলার এবং এই নয়ন বন্ড থেকে শুরু করে বরগুনার যত মাদকাসক্ত মানুষ, যুব সমাজটা সবই তাদের নিয়ন্ত্রণে ছিল। কিশোর গ্যাং বন্ড বাহিনী আওয়ামী লীগের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের ছত্রছায়ায় ছিল। এ বন্ড বাহিনীর মাদকের ব্যবসা চালাতো সুনাম। তাকে বাঁচাতেই শম্ভু নির্দোষ মিন্নিকে ফাঁসিয়েছে। মিন্নির বাবা বলেন, শম্ভুর ক্ষমতার কারণে তখনকার প্রশাসন অন্ধ হয়ে গিয়েছিল। মিন্নিকে আসামি শনাক্ত করার কথা বলে বাসা থেকে নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ডে মিন্নির কাছ থেকে পুলিশ জোর করে জবানবন্দি নিয়েছিল। শম্ভুর ভয়ে কেউ তখন মুখ খোলার সাহস পায়নি। এই শম্ভু ও তার ছেলে বরগুনার মাদক ও গ্যাং কালচারের পৃষ্ঠপোষকতা করত। বর্তমান সরকারের কাছে দাবি, বিষয়টি যেন পুনরায় তদন্ত করা হয়, মিন্নি যেন বেকসুর খালাস পায়। বিগত দিনে তৎকালীন আওয়ামী সরকারের এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে সবাই চুপ থাকলেও স্বৈরাচার সরকারের পতনের পর মুখ খুলতে শুরু করেছে মিন্নির প্রতিবেশী ও স্বজনরা। তাদেরও দাবি, শম্ভু তার গডফাদার ছেলের মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতেই প্রশাসনের সহযোগিতায় মিন্নিকে সাক্ষী থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বানিয়ে দিয়েছে। দ্রুত মামলাটি পুনরায় তদন্ত করে আসল অপরাধীদের খুঁজে বের করে কঠোর শাস্তির পাশাপাশি মিন্নির মুক্তি চান তারা। মিন্নির প্রতিবেশীরা বলেন, বরগুনার সবচেয়ে বড় মাদক ডিলার শম্ভুর ছেলে সুনাম হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য যাতে প্রকাশ না পায়, সেজন্যই নয়ন বন্ডকে ক্রসফায়ারে হত্যা করা হয়। এ ষড়যন্ত্রের মূল নায়ক ছিলেন প্রভাবশালী এমপি শম্ভু। প্রতিবেশী মাওলানা জালাল উদ্দিন রুমি বলেন, প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি, অন্তত এই মামলাটা যেন আবার পুনরায় তদন্ত করা হয়। পূর্ণ তদন্ত করা হলে অবশ্যই এই মামলার আসল রহস্য বেরিয়ে যাবে। আমি মনে করি মেয়েটা নির্দোষ হয়ে জেলখানা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে। মেয়েটা মূলত ষড়যন্ত্রের শিকার। মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নি যে রিফাত শরীফকে বাঁচাতে চেয়েছে সে বিষয়গুলো কেন যেন তদন্তকারী কর্মকর্তারা এড়িয়ে গেছেন। মিন্নি নিজেই রিফাতকে হাসপাতালে নিয়ে গেছেন, কিন্তু তদন্ত কর্মকর্তারা বলেছেন কে রিফাতকে হাসপাতালে নিয়ে গেছে তা সে পায়নি। ওই জায়গায় সিসি ফুটেজ আছে, সিসিটিভি আছে, সেই সিসি ফুটেজটা সে আদৌ উদ্ধার করেনি। জেরার সময় এই বিষয়গুলো তদন্ত কর্মকর্তারা এড়িয়ে গেছেন। তার মানে কি? মিন্নিকে সে কৌশলে এই মামলায় আসামি করেছে। আমি আশাবাদী মিন্নি উচ্চ আদালতে আপিল করেছেন, সেখানে তিনি অবশ্যই নির্দোষ প্রমাণিত হবেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন। রায় সত্যের পক্ষে হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলছেন, যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ মামলার রায় দিয়েছেন আদালত। সুপ্রিয় দর্শক, একদিকে রিফাতের পরিবারের দাবি দ্রুত রায় কার্যকরের, অন্যদিকে মিন্নির পরিবারের দাবি তাকে মুক্তি দেওয়ার। আপনার কি মনে হয়, মিন্নি কি আসলেই নির্দোষ নাকি তার ফাঁসি চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।